ফ্যামিলির লোকজন আমার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ কখনো করে নাই। এলাকার লোকজন তো আপনার একটা জিনিস সবাই অবগত যে লেখাপড়া করে যদি কেউ চাকরি না করে সবাই তাকে মনে হয় ব্যর্থ একজন লোক মনে করে। জাস্ট এটাই তারা হয়তো কেউ কিছু মনে করে, কিন্তু তাছাড়া আর না। জাস্ট তারা তাদের মতোই আছে এখন আর কি, তারা সাইলেন্ট আছে, কোনো তাদের মন্তব্য নাই। তারা এখন অবশ্য মুখে কিছু না বললেও তারা অগ্রসর হচ্ছে আমার দিকে। তারা ওই বাচ্চা নিয়ে তারা এখন লালন পালন করার জন্য ছোট ছোট ফার্ম দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে। আমার এলাকায় এখন মনে হয় ছোট ছোট ফার্ম আছে মনে হয় 20-র উপরে। আমার কাছ থেকে সবকিছু নিয়ে বাচ্চাটা সবকিছু নিয়েই করছে। আমার বেশিরভাগই আমার এখান থেকে ফার্ম থেকে ওই গ্রামের লোকজন বা আশেপাশে দূরে যারা আছে এরা এসে নিয়ে যায়। আমি সমীরণ বারোই, আমি মাস্টার্স পাস করি 2000 ব্যাচে। পাস করার পরে আমি কোম্পানিতে চাকরিতে করি। চাকরি ছেড়ে এক সময় মুরগির দিকে চলে আসলাম। যে মুরগিটা প্রথম শুরু করতেছি মাত্র 80টা মুরগি নিয়ে। এখন মুরগিতে আমার সব মিলিয়ে ছোট বড় নিয়ে এখনো প্রায় 1-1.5 মুরগি আছে আমার। এবং খাবারটা কিন্তু আমি নিজে খাওয়াচ্ছি, নিজে তৈরি করে। আমার ফার্মে একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমার ফার্ম হলো সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক মুক্ত। আমার অসুস্থ হলে আমার অ্যালোভেরার একটা বাগান আছে, ওর অ্যালোভেরা খাওয়াই দিলে মুরগিগুলো বেশিরভাগই সুস্থ হয়ে যায়। আসলে বড় খুব একটা কখনো সমস্যা হয় নাই, কারণ আমি ভ্যাকসিনের মধ্যে রাখি। প্রথমে 6 দিনে একবার, আর পরে 21 দিন পরে একবার, এরপরে 2 মাস পর পর। যদি ইমিডিয়েট লাভের কথা খোঁজেন তবে মোরগ, আর যদি মনে হয় যে দীর্ঘমেয়াদী তবে মুরগি। 800 মুরগির বাচ্চা আর 5 কেজি নেট জাল 4000, মোট 8000 টাকা। শুধু 8000 টাকা দিয়ে শুরু করছি। এখন তো সব মিলিয়ে তো কয়েক লাখ টাকার ইনকিউবেটারে 800-র মতো ডিম দেওয়া যায়। কন্টিনিউয়াস বাচ্চা বের হচ্ছে, বিক্রি করতেছি। নিজের মেশিন, নিজের পালিত মুরগির থেকে ডিম থেকে নিয়ে নিজের মেশিনে ফুটাচ্ছি, এই বাচ্চাই বিক্রি করতেছি। পালাক্রমে বিভিন্ন জায়গা আছে রাখার জন্য। বিভিন্ন লোক এসে বিভিন্ন সাইজের বাচ্চা নেয়। কেউ 3 দিনে বাচ্চা, যদিও অনেকে 1 দিনে বাচ্চা খোঁজে, কিন্তু আমার মেশিন থেকে আমি 1 দিনে বাচ্চা কাউকে দিই না। 3 দিন, সর্বনিম্ন 3 দিনে বাচ্চা দেই। 3 দিন, 7 দিন, 1 মাস, যে যেভাবে আছে আমি সেভাবে দিয়ে দিচ্ছি। বাইরে কেনা ফিট খাওয়াচ্ছি না। এটা কিন্তু আসলে প্রসারিত এখন বলতে গেলে বেশিরভাগেরই এই, এবং দূর থেকে এসে তারা এই ফার্ম থেকে নিয়ে যায়। আমি কোনো পাইকারি মাধ্যমে এখন মুরগি বিক্রি করি না। এক সময় টুকিটাকি করতাম, এটা ঠিক প্রথম অবস্থায় করতাম, কিন্তু এখন আর করি না। আমি মনে করি নিজে বাসায় ভালো। আমার মুরগি যেটা বেশিরভাগই ওই আমার নিজে তৈরি খাবার, সকালে একবেলা, বিকেল একবেলা, আর দুপুরে আমার এখানে পাশাপাশি রাস্তা আছে, ছোট কিছু জায়গা আছে যেটা ঘাস তৈরি হয়, ওখান থেকে দুপুরবেলা তাদের কিছু ঘাস উঠিয়ে দেই। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমার মুরগি আমি এখন তোর আক্রমণ করতে দেখি নাই। 5-6 বছরের মধ্যে আমি এরকম কোনো সমস্যা পড়ি নাই। আপনি বেতন পাবেন, আপনার জীবনের সময়টা কিন্তু প্রতিষ্ঠান কিনে নিচ্ছে কিছু পরিমাণ একটা অর্থের বিনিময়ে। আর আপনি নিজে যখন স্বাধীন থাকবেন, আপনার যখন যেটা মনে পড়ে যে আমার এই যেমন এখন মুরগি ফার্ম আছে, পাশাপাশি আমার 2টা দোকান আছে, আমি সময় দোকান দিচ্ছি, আবার ছাদে কিছু কিন্তু আমি চাষ করতেছি, আমার আশেপাশে কিছু গাছ লাগাইতেছি, ইত্যাদিতে বিভিন্ন কিছু করতে পারতেছি। আমি যে কিছুদিন চাকরি করছি, এ কিন্তু আমি এই সময়টা কখনোই করতে পারতাম না। তাদের কাছে সকাল 7টা বলতে 8টা না, 7টা থেকে রাত 10টা পর্যন্ত তাদের কাছে কিন্তু আমি একা থাকতাম। সুতরাং আমার এই আর্নিং এর কোনো পথে ছিল না। যদি ইনকাম বলেন, ইনকাম হলে এখানে সব মিলাইয়া মাসটা সব মিলিয়ে লক্ষাধিক টাকা ইনকাম করা যায় মাসিক। এইটাকে সত্যি কথা কি আসলে একটা এক্সট্রা ইনকামই। কিন্তু আপনি দেখবেন যে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, 7:30 8টার মধ্যে কিন্তু আমার সব কাজ ছেড়ে আমি দোকানে চলে যাই। আবার দুপুর 1টার দিকে বাড়ি আসি, 4টার মধ্যে দোকানে চলে যাই, আর রাত 10টার মধ্যে আসি। তো এখান এই পিছনে আমার তেমন শ্রমই দেওয়া লাগে না। আমাদের দেশে যে হয় মুরগি পালন করতে পারি, প্রাকৃতিকভাবে যেটুকু করতে পারি, এর বাহির থেকে আমি কিছু করতে চাই না, এবং যেটুকু আমার আওতার মধ্যে আছে। আসলে এ ব্যাপারে বড় করে ট্রেনিং লাগে না। কেউ যদি চলে আসে, তবে আমি আমার মতো একবারে বিনা পারিশ্রমিকে তাদের অবশ্যই আমি সাজাতে পারবো।